बांकुड़ा पुरुलिया राष्ट्रीय राजमार्ग पर पुआ बागान इंजीनियरिंग कॉलेज के सामने अचानक सीएनजी से लदे एक चलती वाहन में आग लग गई। घटना के बाद इलाके में अफरा तफरी और दहशत का माहौल बन गया। देखते ही देखते आग ने विकराल रूप धारण कर लिया। वाहन में मौजूद गैस आसपास फैलने के कारण सड़क किनारे खड़ी 6 मोटरसाइकिलों तथा पास की कई दुकानों में भी आग लग गई, जिससे वे जलकर क्षतिग्रस्त हो गई। घटना की सूचना मिलते ही स्थानीय लोग और दमकल कर्मी तुरंत मौके पर पहुंचे तथा काफी मशक्कत के बाद आग पर काबू पाया गया। समय रहते आग पर नियंत्रण नहीं पाया जाता तो कोई बड़ा हादसा हो सकता था। पुलिस के अनुसार इस घटना में किसी के हताहत होने की कोई सूचना नहीं है। দেখুন এই এলাকায় এই ধরনের ডিস্ট্রাকশন এর আগে কখনো হয়নি। এই প্রথমবার গ্যাসের গাড়ি সম্ভবত রাস্তা দিয়ে যাচ্ছিল। পুরুলিয়া রোড, এটা খুব ব্যস্ত রোড। সামনে দেখতে পাচ্ছেন স্কুল, কলেজ এবং এরিয়াটা খুব পশ এরিয়া। তো এটা একটা বিভৎস বিপজ্জনক একটা ঘটনা, কিন্তু ভগবানের দয়াতে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। 7টা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে 7টা গাড়ির মতো ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু মানুষ সেই মুহূর্তে দৌড়ে পালিয়ে গেছেন, রেহাই পেয়েছেন। এটাই ভগবানের কাছে বিশাল একটা প্রাপ্তি যে আমাদের মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটা বেসিক্যালি এই সময়টা 10টার সময় প্রচন্ড বাচ্চাদের ভিড় থাকে, কারণ পরপর অনেকগুলি স্কুল এই রাস্তার উপরে আছে। এরিয়াটা খুবই একটা ভিড়ভাড় এরিয়া এবং বাচ্চাদের যাই হোক খুব স্কুলের খুব কাছেই ঘটনা, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে মানে আজকে 10:20 নাগাদ গাড়িটা এদিক থেকে আপনার খাতড়ার দিকে যাচ্ছিল, তখন হঠাৎ কোনো কারণে আপনার গাড়িতে মানে গ্যাসটা লিক হয়ে যায়, লিক হয়ে গিয়ে আগুনটা ছড়িয়ে যায়। তো গাড়ির সামনেটা ভস্মীভূত হয়েছে, টায়ার গুলো নষ্ট হয়ে গেছে, আশেপাশে 4-5টা মোটরসাইকেল ছিল, 5-6টা, ওগুলো পুড়ে গেছে। গ্যাসের গাড়ি, সিএনজি গ্যাসের গাড়ি। আমরা যোগাযোগ করছি কোম্পানির সঙ্গে গাড়িটাকে ঠিকভাবে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। গাফলতি না, মোটামুটি সকাল 10টা 10-15 নাগাদ আমরা সবাই এখানে বসেছিলাম। হঠাৎ করে ওই সিএনজি গাড়িটা এদিকে ওই আপনার দুর্গাপুর থেকে আসছিল, এই জায়গাটাতে ঠিক হঠাৎ করে লিকেজ করে। লিকেজ করার পর গোটা চারদার দিয়ে গ্যাসে ছড়িয়ে পড়ে গ্যাস। মিনিট 10 পর পুরো গাড়িটা বাস্ট করে, পুরোটা একদম চারদার দিকে আগুন। আশেপাশে যত গাড়ি ফাড়ি ছিল সমস্ত কিছু ধরে গেছে। মানুষজন এদিক ওদিক ছুটাছুটি করেছে। মোটামুটি 8-10টা তো গাড়ি হবেই। দোকান বাজারের পাশে মুদিখানার দোকান আছে, নিমাইদার মুদিখানার দোকানটা পুরোটা আগুন চলে গেছে। মানুষের কিছু ক্ষতি হয় না, মানুষজন দৌড়াদৌড়ি করে ছুটে এদিক ওদিক হয়ে যায়। লিকেজ হতেই গাড়িটা অটোমেটিক আগুন ধরে যায়। আগুন ধরতে সবাই যতজন মানুষজন ছিল সবাই দৌড়ে সেরে গেছিল। সাইডে দোকানদানি, মোটরসাইকেল জ্বলে গেছিল, কিন্তু দমকল আসতেই পারে না। আধা ঘন্টা পরে যখন দমকল আসছে, পুলিশ আসছে, এটা কি নিয়ম? আগুন তখন নেমেই গেছে অলরেডি। ততক্ষণ পরে যদি আগুন নেমাতে আসে তাহলে কি প্রশাসনের কি দায়িত্ব? কি দায়িত্ব? ক্ষতি তো অনেক হয়েছে, অনেক মানুষজনের বাইক গেছে, দোকান গেছে, এগুলো ক্ষতি হয়েছে অনেক। অনেক বড় দুর্ঘটনা হতো। যদি স্কুলের সামনে হতো তাহলে তো অনেক বড় দুর্ঘটনা হতো। হ্যাঁ, স্কুলটা আছে এখানে, ইউনিয়ন কলেজ আছে, যদি একটু আগে হতো তো। बांकुड़ा से अनुप्राय की रिपोर्ट, पीवीटीवी न्यूज।